প্যানভিশন টিভি প্রেজেন্টস। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে আমরা জান্নাতি কিংবা শহীদ বলতে পারি কিনা এ বিষয়ে কোরআন সুন্নাহ কি বলে? আচ্ছা, আসলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। একটা হচ্ছে আশাবাদ ব্যক্ত করা, আর একটা নিশ্চিত হয়ে বলা। এখন যে শহীদ বলা হয় যারা তার কার্যক্রমে সন্তুষ্ট, যেগুলো তিনি কাজগুলি করেছেন, মাজলুম হয়ে মারা গেছেন, এই নেক ধারণায় তাকে শহীদ বলা হয়। আর আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মূল শহীদ হচ্ছে যে আল্লাহর বিধানকে উচ্চতায় পৌঁছানোর জন্য যে লড়াই করে। মান কাতালা লিতাকুনা ফি সাবিলি লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, সে হচ্ছে মূলত শহীদ। শত্রুর পক্ষ থেকে আঘাত পেয়ে মারা গেল, তাৎক্ষণিক বা পরে। আর কিছু শহীদ এরা শাহাদাতের মর্যাদা পাবে, যেমন পানিতে ডুবে মারা যায় শহীদ। রাসূল বলেছেন আল গারিক ও শাহিদ, পানিতে ডুবে মারা যাওয়ার লোক শহীদ। আল হারিক ও শাহিদ, আগুনে পুড়ে যায়, সে মারা যায়, সে শহীদ। মান কুতিলা দুনা মালিহি, নিজের সম্পদ ঠেকানোর জন্য মারা গেছে শহীদ। তা আল্লাহ রাসূল শহীদ বলেছে। সন্তান প্রসব করতে গিয়ে শহীদ। তো এই সমস্ত আপনার দুর্যোগে বা বিপদ সংকটে বা নিজের জীবনকে, নিজের সম্ভ্রম, নিজের সম্পদ রক্ষায় যে মারা যাবে, শহীদের শব্দ বলে উঠছে। এই অতএব আপনার জুলুম অবস্থা মারা গেলে শহীদ। এখানে আমি এই নিশ্চয়তা দিয়ে বলবো না যে আসলে শহীদ, কিন্তু আমি এই বৈশিষ্ট্যগুলির কারণে আমরা শহীদ বলতে পারি। আচ্ছা, তারপরে এই গুণগুলো আছে, আমরা এটা বলতে পারি যে এই গুণের অধিকারী লোকটা তো জান্নাতি হতে পারে। জান্নাতি সরাসরি বলা যাবে না, নিশ্চিত করে আমরা বলতে পারবো না, নিশ্চিত করে উল্লেখ করতে পারবো আমরা।